বাবা ওরফে বাপি, আমি জানি আমি সাকসেসফুল হলে তুমিই হবে সব থেকে বেশি হ্যাপি। সেই ছোট্টবেলা থেকেই দেখি তুমি অনেকটা রাগী। আমি জানি কোনো কিছুই তোমায় দেওয়া যায় না যে ফাঁকি। ছোট্টবেলায় ছোট্ট হাতটা ধরে শিখিয়েছিলে তুমি হাঁটতে। হ্যাঁ, ছোট্টবেলায় আমার ছোট্ট হাতটা ধরে শিখিয়েছিলে তুমি হাঁটতে। ভালো তো বাসো অনেক, একটু দেখাতেও তো পারতে। যখন তুমি বকতে আমায় ভাবতাম দূর ভালো লাগে না, কেন যে দিচ্ছে এত জ্ঞান। এখন বুঝি ইউ আর মাই রিয়েল সুপারম্যান। তোমায় ছেড়ে অনেকটা দূরে থাকি এখন একা। হ্যাঁ, তোমায় ছেড়ে অনেকটা দূরে থাকি আমি এখন একা। ফোনটা ধরে একবার বলতেও তো পারতে, কবে ফিরছিস রে খোকা। বাবা ছেলের সম্পর্কে সেই যুগ থেকেই কেন যে এত দূরত্ব। পাপি বলতে কি পারো, পুরুষ মানে কি শুধু একাকিত্ব? বাসে চেপে শীত গ্রীষ্ম বর্ষায় অফিসে গিয়ে সকাল থেকে বিকেল করেছিলে তুমি ব্যয়। বাড়িতে ফিরে আমার মন খারাপ রাগ বা অভিমান দেখলে বলতে কড়া গলায়, বাবু খেতে আয়। সারাটা জীবন করেছো তুমি আমার আর সংসারের জন্য অনেক পরিশ্রম। দুশ্চিন্তা করো না গো, তোমার এই ছেলেটা তোমাকে পাঠাবে না কখনো বৃদ্ধাশ্রম। জানো তো, মাঝে মাঝে ভাবি তোমাকে করাতে কি পারবো আমি গর্ববোধ, নাকি সংগ্রামের বেকারত্বের দেশে পরাজিত সৈনিকের মতন তোমার কাছে হয়ে উঠবো একটা নির্বোধ। নিজের হাতে রোজগার করে ফোটাতে চাই তোমার মুখে সেই মিষ্টি হাসি। তোমার কাছে নিজেকে প্রমাণ করার আগে দিয়ে যেও না কিন্তু ফাঁকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে। আমারও ভগবানের কাছে আবেদন রইল, তোমাকে বাবা হিসাবে যেন পাই প্রত্যেকটা জন্মে বারে বারে। আরে ও মা, তুমি অত কি ভাবছো? তোমায় নিয়ে আসছে আমার লেখা তোমার মমতার মতন স্বচ্ছ। তো এটা আমার লেখা প্রথম, যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা প্লিজ। তো সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ফার্স্ট লেখা। তো আজকের মতন এতটুকুই।